শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতির সংগ্রাম ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে ৬৯-এর গণ অভ্যুত্থান, পরবর্তীতে ৭০ সালের নির্বাচনে স্বাধীনতার পক্ষে দৃঢ় পদক্ষেপ নেয় বাংলার আপামর জনতা। সবশেষে ১৯৭১ সালে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার মাটিতে দোদুল্যমান ওড়ে স্বাধীনতার পতাকা। এক ঐতিহাসিক ব্যক্তির দৃঢ় ও দূরদর্শী স্বাধীনতার ডাকে রক্তাক্ত সংগ্রামের নামে বাংলার সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ। কিন্তু কে এই স্বাধীনতার ঘোষক? ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে রাজধানী ঢাকার রাজপথে ঘুমন্ত মানুষের বুকে গর্জন তুলে পাকিস্তানি হানাদার বাহিনীর ট্যাঙ্ক, মেশিনগান। ঠিক তখন বন্দরনগরী চট্টগ্রামের এক কোণে ইতিহাস রচনা করতে উদ্যত হন এক দেশপ্রেমিক সেনা অফিসার। সে রাতে তাকে পাঠানো হচ্ছিল চট্টগ্রাম বন্দরে, কিন্তু এই গন্তব্য ছিল তার জন্য এক মরণ ফাঁদ। পাকিস্তান বাহিনীর পরিকল্পনা ছিল তাকে গ্রেপ্তার অথবা হত্যা করার। পথে গোপন সূত্রে খবর আসে পাকিস্তানি বাহিনী ঢাকায় চালিয়েছে এক নৃশংস গণহত্যা। চট্টগ্রাম সেনানিবাসে ফিরে প্রথমেই সে বন্দী করেন তার কমান্ডিং অফিসার সহ সেনানিবাসে অবস্থানরত অন্যান্য পাকিস্তানি উচ্চপদস্থ অফিসার ও সৈনিকদের। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রচিত হয় ইতিহাসের এক স্মরণীয় ঘটনা। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি নিজ কণ্ঠে ঘোষণা করেন, countries of the world to give immediate recognition to Shaheen Bangladesh and extend critical assistance to fortify, liberate the democratic-minded people of Bangladesh. এই ঘোষণা রাতারাতি বাঙালির মনোবলকে উজ্জীবিত করে, বাঙালির হৃদয়ে যুদ্ধের বন্দি শিখা জ্বালিয়ে দেয়। তার এই ঘোষণার সাথে সাথে বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে তুলে নেয়, পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি আর্মিতে চাকরিরত বাংলাদেশি অফিসাররা তার ডাকে সাড়া দিয়ে বিদ্রোহের ঘোষণা দেয়। চট্টগ্রাম সেনানিবাস থেকে ছড়িয়ে পড়ে যুদ্ধের স্ফুলিঙ্গ, জ্বলে ওঠে এক অভূতপূর্ব প্রতিরোধ। ২৫ মার্চের সেই ভয়াল রাতেই জন্ম নেয় বাংলার ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে একটি জাতি নিজের অস্তিত্বের জন্য রক্ত বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জনের শপথ নেয়। আর সেই সংগ্রামের অগ্রগামী সৈনিক ছিলেন মেজর জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা নিয়ে তর্ক অবকাশ রইলেও ইতিহাস থেকে জানা যায় মজলুম জননেতা মাওলানা ভাসানী স্বাধীনতার কথা অনেক আগে বলেছিলেন। ২রা মার্চ ছাত্র নেতারা স্বাধীন বাংলাদেশের স্লোগান তুলেছিল এবং বাংলার মাটিতে প্রথমবারের মতো স্বাধীন দেশের পতাকা উত্তোলিত হয়। ৭১-এর ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার কোনো ঘোষণা তখনও বাঙালি জাতির সামনে উপস্থিত ছিল না। আনুষ্ঠানিকভাবে বেতারে স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গুরু দায়িত্ব পালন করেন মেজর জিয়াউর রহমান। বাংলার জনতা স্বাধীনতার প্রথম ঘোষক হিসেবে জিয়াউর রহমানকেই সর্বাধিক গুরুত্বে বিবেচনা করে। এর কারণ শক্তিশালী সম্প্রচার কেন্দ্রে বারবার সম্প্রচারিত হওয়ার ফলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটি লাখো কোটি মানুষ শুনতে পেয়েছিল। তার ঘোষণাটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একজন সংগ্রামী বাংলাদেশি অফিসারের, যার ফলে এটি মানুষকে স্বাধীনতার সম্ভাবনা সম্পর্কে প্রবলভাবে আশান্বিতও করেছিল। তার ঘোষণার গুরুত্ব আলোচনা করেছেন মুক্তিযুদ্ধকালে ভারতের সক্রিয় কূটনীতিক JN দীক্ষিত সহ ট্রেভর ফিসলক, ডেভিড লুডেনের মতো বহু আন্তর্জাতিক ব্যক্তি। জিয়াউর রহমানের রেডিওতে দেয়া ঘোষণা বাংলার আপামর জনতার বুকে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়।
বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি বিদ্রোহ হলেও সুসংগঠিতভাবে তা কোনো প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করছিল না। তবে তাদের বিক্ষিপ্ত বিদ্রোহকে সমন্বিত, সুশৃঙ্খল ও কার্যকর করার প্রয়োজনীয়তা এবং এটিকে পরিপূর্ণ একটি স্বাধীনতা যুদ্ধে পরিণত করার ব্যাপারে জিয়াউর রহমানের ভূমিকা ছিল অপরিসীম। এই যুদ্ধ শুধুমাত্র সৈনিকদের নয়, বরং ছিল সমগ্র জাতির। শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিক সব পেশার মানুষ এক হয়ে দেশকে মুক্ত করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। জিয়াউর রহমানের মতো দেশের আবাল বৃদ্ধ বনিতা সকলেই এক গভীর দেশপ্রেমের টানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ এই মহান স্বাধীনতা দিবসে আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, যারা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।